সারাদিন চেষ্টা করতেন কিন্তু খুশি করতে পারতেন না। ভগবান যেন সবসময় উদাস থাকতেন এবং তার কথায় কথায় তিনি বৃন্দাবনে ব্রজগোপিকাদের কথা বলতেন, রাধারানীর কথা বলতেন। যতই তাকে সেবা করুক না কেন তিনি ভগবান রাধারানীর কথা, গোপীদের কথা বলতে পারেন। এখন এই নিয়ে তার পত্নীরা খুব চিন্তিত বা দুঃখিত যে আমরা প্রভুকে খুশি করতে পারি না। তো কি ব্যাপার আছে, ব্রজে বৃন্দাবনে কি এমন লীলা আছে যে লীলা ভগবান বলতে পারছেন না? তো তিনি এই লীলা শ্রবণ করবার জন্য মাতা রোহিণীকে জিজ্ঞাসা করছিলেন। তো মাতা রোহিণী একটা ঘরের মধ্যে সমস্ত গোপী এই মহিষীদেরকে নিয়ে এই লীলা শ্রবণ করাচ্ছিলেন। আমি যদিও বলেছি তাই সংক্ষেপে বলছি। তো এখন এই যে লীলা শ্রবণ হচ্ছে ঘরের মধ্যে, আর দরজার মধ্যে পাহারা দিচ্ছিলেন মাতা সুভদ্রা। এই যে মাঝখানে যে সুভদ্রা মহারানী রয়েছে, এই সুভদ্রা মহারানী তিনি পাহারা দিচ্ছিলেন। সুভদ্রা কারণ তার একমাত্র ননদিনী, তো তিনি তাকে বলেছেন যে তুমি এখানে পাহারা দাও, কারণ কৃষ্ণ বলরাম যদি আসে তো আমাকে বলে দেবে, তাহলে আমরা লীলা বলবো না। কারণ কৃষ্ণ বলরামের সামনে মাতা রোহিণী লীলা বলতে চাইছেন না, কারণ তারা সন্তানের সামনে তাদের লীলা কি করে বলে। তো সুভদ্রা মহারানী তিনি বাইরে দাঁড়িয়েছিলেন, তো বাইরে দাঁড়িয়ে তিনি এই লীলা শ্রবণ করছিলেন এবং ওই দরজায় কান পেতে শ্রবণ করতে 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 যে কৃষ্ণের লীলার যে অদ্ভুত তার বিরক্তি, অদ্ভুত যে তার প্রকাশ, সেটা শুনে মাতা সুভদ্রার মধ্যে মহাভাব, এই মহাভাবকে আমরা বুঝতে পারবো না, আমরা শব্দটা বলতে পারি, কিন্তু মহাভাব জিনিসটা যে কি এটা বোঝা আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ আমরা ওই স্তরে কল্পনা করতে পারি না। আমাদের ভক্তি শুরু হয় কোথা থেকে আপনারা জানেন? কিভাবে ভক্তি, কোন জায়গা থেকে আমাদের ভক্তি শুরু হয়? আমি এটা বিশ্বাস করি যে যারা যারা জগন্নাথের সামনে আছেন, জগন্নাথের আজকে এই অনুষ্ঠানে এসে আজকে ভাগবত শ্রবণ করছেন, এই কীর্তন শ্রবণ করলেন, এই যে আজকে এখানে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, তারা প্রত্যেকে ভক্ত। তো আমাদের ভক্তি কোন জায়গা থেকে শুরু হয়? আমাদের ভক্তি শুরু হয় শ্রদ্ধা থেকে। যতক্ষণ আমাদের মধ্যে শ্রদ্ধা না আসবে ততক্ষণ ভক্তি শুরু হবে না। তাহলে শ্রদ্ধার পরে কি হয়? সাধু সঙ্গ, এই যে ভক্ত সঙ্গ হচ্ছে। তো সাধু সঙ্গ হলে পরে সাধু আপনাকে কি বলবে? ভজনের কথা বলবে, যে আপনারা ভজন করুন, আপনার শ্রদ্ধা আছে আপনি ভজন করুন। ভজন করবার প্রণালী বলে দেবে, নাম করো, ভগবানের প্রসাদ পাও, কীর্তন করো, এই হচ্ছে আমাদের ভজন ক্রিয়া। এখন এই ভজন ক্রিয়া আমাদের চলতে থাকে, আমরা বিভিন্ন বিধি আচরণ অনুযায়ী আমরা যেভাবে আমাদেরকে সাধু বলে দেন, বৈষ্ণব বলে দেন, সেভাবে আমরা করতে থাকি। এই ভজন করতে 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 এটা কতদিন করতে হবে, কার কতদিন সময় লাগবে এটা আমরা জানি। অনেক ছাত্র তারা একবার পড়ালে বুঝে যায়, অনেক ছাত্র হয়তো একটু সময় লাগে, দুবার, তিনবার, চারবার। তাই এই ভজন ক্রিয়া আমাদের চলতে 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 যেটা হয়, আমাদের যে অনর্থ নিবৃত্তি হয়, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, আর এবারে হচ্ছে আমাদের অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি বলতে কি বলে, কি বোঝায়? আমাদের মধ্যে অনেক দোষ রয়েছে, আমরা কোটি কোটি জন্ম নিয়েছি এবং প্রত্যেক জন্মে আমরা বিভিন্ন পাপ করে গেছি। এই যে ময়লা আমাদের মধ্যে জমা আছে, আপনাদের মধ্যে এরকম কেউ আছে যার মধ্যে ময়লা নেই? এই ময়লা সব থেকে বেশি যদি ওজন করতে চান, যে এখানে ময়লা বের করে ওজন করব, তাহলে আমার মধ্যেই পাবেন। আমি এখানে বসে বসে এই জ্ঞান দিচ্ছি। তাই আমি সমস্ত বৈষ্ণবের কাছে প্রার্থনা করি, আপনারা কৃপা করবেন যে আমি যেটা বলছি সেটা যেন আমি আমার নিজের জীবনে পালন করতে পারি। এই কৃপা আপনারা করবেন, তবে বৈষ্ণবের কৃপা পেলে তাহলে আমার এই অনর্থ নিবৃত্তি হবে। এগুলো হচ্ছে আমাদের কোটি কোটি জন্মের ময়লা, লোভ, ক্রোধ, মদ, মাৎসর্য, এই বিভিন্ন এরকম 6টা রিপু আছে, এগুলো আমাদের মধ্যে রয়েছে ময়লা।
এই ময়লা যতক্ষণ থাকে ততক্ষণ যে আমাদের মধ্যে পরমাত্মা আছেন, চতুর্ভুজ পরমাত্মা, এটা আমরা বুঝতে পারি না। আমরা শুনি যে আমাদের হৃদয়ের মধ্যেই পরমাত্মা রয়েছে, কিন্তু আমরা কয়জন উপলব্ধি করতে পারি? কিন্তু কেন পারি না? কারণ আমাদের মধ্যে এই ময়লাগুলো রয়ে গেছে। এইভাবে আমরা যখন এই ভজন ক্রিয়া করতে করতে, বৈষ্ণব সঙ্গ করতে করতে, বৈষ্ণব কৃপা পেতে 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 এক সময় আমাদের এই ময়লাগুলো যখন নষ্ট হয়ে যাবে, তখন আমরা পরমাত্মাকে দেখতে পাবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। তো এই অনর্থ নিবৃত্তি হবে। তো অনর্থ নিবৃত্তি হলে কি হবে? তারপরে আমাদের নিষ্ঠা আসবে। নিষ্ঠা কি? নিষ্ঠা হচ্ছে এই, তুমি জব করছো? হ্যাঁ করছি। কমালা? 2 মালা। 2 মালা কেন? 5 মালা করবে। আমি বলে দিলাম যেন 5 মালার কম না হয়। তো সেই যে কত কষ্ট করে 5 মালা করতে হয়। আমাদেরকে 16 মালা করতে বলা হয়েছে না, 5 মালা না, 16 মালা। তো অবস্থা খারাপ। 16 মালা কি করে করবো? এত সংসারের কাজ, হ্যাঁ, কত যে চাপ আমাদের, কত টেনশন, এই সমস্ত, হ্যাঁ, তারপরে এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এর চাপ। 16 মালা কোথার থেকে হবে? তো এই যে সময়টা, এই সময়টা যতক্ষণ অনর্থ নিবৃত্তি না হয় ততক্ষণ আমাদের মধ্যে এগুলো থাকে। যখন এই অনর্থ নিবৃত্তি হবে তখন আমাদের মধ্যে কিন্তু আর বলে দিতে হবে না। তখন আমরা নিজের ঐকান্তিক ইচ্ছায় আমরা এই সমস্ত যে বিধিগুলো আছে, বিধিগুলো অবশ্যই করব। এটাকে নিষ্ঠা বলে। তারপরে আসবে রুচি। রুচিটা কি? ধরুন আপনি জব করছেন, ঘরের মধ্যে বসে এক মনে ভগবানের নাম করছেন। এখনো পর্যন্ত আমার আসলো না, কিন্তু আমি শুনেছি শুদ্ধ ভক্তদের কাছ থেকে যে এই নাম করতে করতে যদি কেউ আমাকে ডাকে, তাহলে আমার তখন তার প্রতি ভীষণ রাগ উঠবে যে এই সময় আমাকে ডাকছে। তো আমার এখন কি হয়? আমি সবসময় আমাকে জানি, কারণ আমি আমার নিজেরটা বলছি, উপলব্ধি। ধরুন কোনো দুদল আমার কাছে টাকা পাবে, আমি জব করছি, সে যদি আসে আমি আরো জানলাটা বন্ধ করে দেবো, ভালো লাগবে না তার কথা। কিন্তু এমন কেউ যদি যায় যে প্রভু আমি, আপনি দক্ষিণাটা ফেলে এসেছিলেন, আপনার দক্ষিণা নিয়ে এসেছি বাইরে, সঙ্গে সঙ্গে খুব ভালো লাগবে আমার। তো আমাদের অবস্থা এখন হচ্ছে কিছু প্রাপ্তি আর অপ্রাপ্তি। আমাদের যে এই যে রুচিটা, যেটা রুচি উৎপন্ন, এই রুচিটা আমাদের কাছে এখন আছে, কিছু পেলে পরে ভালো লাগে, কিছু না পেলে ভালো লাগে। তো এই নাম কি করবে? যখন নিষ্ঠার তরে আসবে, একসময় রুচি আসবে, তখন নাম করবার সময়, ভগবানের সেবা করবার সময়, ভগবানের চিন্তন করবার সময় কারো কোনো ডাক, কেউ আমাকে ডাকছে, ভালো লাগবে না। তখন মনে হবে এখন কেন ডাকছে, তখন মনটা আমার খারাপ লাগবে। রুচির পরে আসবে ভাব। তাহলে ভাব কখন আসছে? দেখুন কতগুলো ধাপ পেরিয়ে শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, তারপরে ভাব, ভাবের পরে তারপরে মহাভাব। যেই মহাভাব মাতা সুভদ্রা ওই লীলা শুনতে শুনতে হচ্ছে। আপনি বুঝতে পারছেন? আমাদের আচার্যরা বলেন মহাভাব কখনো কখনো কারো কারো মধ্যে আছে। চৈতন্য মহাপ্রভুর পরে এরকম 1-2 ছিল যার মধ্যে মহাভাব দেখা গেছে। মহাভাব এরকমই একটা। তো মাতা সুভদ্রা, হ্যাঁ সেবা লাগাবে? হ্যাঁ লাগান, হ্যাঁ সেটাই, ভোগ লাগান। তবে ঘন্টা ফন্টা সব আসতে বাজাবে, খুব আস্তে আস্তে, মানে ধরে বাজাবে। তো তাহলে নিষ্ঠা, রুচি, ভাব, মানে 7 নম্বরে। তারপরে হচ্ছে মহাভাব। তার মানে এই স্তরে পৌঁছতে পারে, বলছে কোটিতে কোটি ভক্ততে হয়তো কোনো একজন, কোটি কোটি ভক্ততে একজন এই মহাভাবের স্তরে পৌঁছতে পারে। তো মাতা সুভদ্রার ওই মহাভাব এসছে। আর মহাভাব আসার সঙ্গে সঙ্গে কৃষ্ণের লীলা শুদ্ধ চিত্তে শ্রবণ করতে যদি কেউ পারে, সেরকম শুদ্ধতার সঙ্গে, তাহলে তার ওই মহাভাব আসতে পারে। তো মহাভাব আসার সঙ্গে সঙ্গে মাতা সুভদ্রার হাত পা শরীরের মধ্যে গুটিয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। যে রূপকে আমরা দেখছি, কিছুক্ষণ পরে বলরাম আসলেন, বলরামের সেই একই অবস্থা, হাত পা শরীরের মধ্যে ঢুকে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে।
এবং স্বয়ং কৃষ্ণ তিনি যখন দেখছেন যে বলরাম সুভদ্রাকে এই অবস্থায়, তিনিও ভাবছেন যে কি ব্যাপার, এদের কি হচ্ছে ঘরের মধ্যে, কেন কৃষ্ণ তখন নিজেই তার লীলা শুনতে শ্রবণ করতে শুরু করেন এবং কৃষ্ণের লীলা কৃষ্ণ স্বয়ং মোহিত হয়ে যান, স্বয়ং সে মহাভাবে আসেন, যেরকম চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ কিন্তু তিনি কৃষ্ণ প্রেমে তার অষ্টসাত্ত্বিক বিকার আছে, ঠিক সেইভাবে ভগবানের এই মহাভাব আসেন আর এই অবস্থা তার এই শরীর হন এবং সেই শরীরকে আমরা এই যে দেখতে পাই মহাভাব রূপ, এটা ভগবানের। আমরা যে জগন্নাথের লীলায় যে জগন্নাথের অসম্পূর্ণ শরীরের লীলা শুনি, ঠিক আছে ওটা লীলা, কিন্তু ওটা আগে থেকে নির্দিষ্ট ছিল যে ওই মহাভাব রূপ আজকে সারা জগৎ দর্শন করবে। এটা ভগবানের নারদ মুনিকে বর দিয়েছিলেন। নারদ মুনি চেয়েছিলেন যে আপনার এই রূপ, আপনাদের এই রূপ যেন সমস্ত জগৎ দেখে, তাই ভগবান আজকে কৃপা করছেন, কৃপা করে তিনি এই রূপে আজকে সমস্ত জগৎবাসীর সামনে এসে তিনি মহান কৃপা করেন আমাদেরকে। তাই এই জগন্নাথ উৎসব এই মুহূর্তে পৃথিবীতে সব থেকে বড় অনুষ্ঠান। ভগবানের যত অনুষ্ঠান হয় সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে জগন্নাথের এই রথযাত্রা অনুষ্ঠান। সারা পৃথিবীতে হচ্ছে এই সময়, সারা পৃথিবীতে আজকে যেখানে যেখানে রথ হয়েছে আজকে এইরকম আসর আছে, বসেছে। এই জন্য এই অনুষ্ঠান সব থেকে বড় অনুষ্ঠান। তো মা এই যে জগন্নাথের যে এই শরীর পরিবর্তন, এটাকে নবকলেবর বলা হয়। এই নবকলেবর প্রতি 12 বছর পর পরেই ভগবান তার শরীরকে পরিবর্তন হয়। এই শরীর পরিবর্তনের কিছু বিধি আছে। এটা 12 বছর পর পর বৈশাখ মাসে ভগবানের যে সেবকরা বা তার সন্তানেরা, দৈত্যাপতি শবররা, এরা স্বপ্ন নির্দেশ পান এবং তারা ভগবানের এই বিগ্রহ তৈরি করবার জন্য, নতুন শরীর তৈরি করবার জন্য তারা কিছু গাছের সন্ধানে এদিক ওদিক যান। তো তারা অনেকে মিলে বেরিয়ে পড়ে এবং এই গাছের সন্ধান করবার জন্য কিছু নিয়ম আছে। এই গাছ কিন্তু যে কোনো গাছ দিয়ে হবে না। ধরুন খুব মোটা এখানে একটা নিম গাছ আছে, তা বলেই হবে না। কিন্তু কেন? কারণ সেই নিম গাছের মধ্যে কিছু চিহ্ন থাকতে হবে। এই চিহ্নগুলো কি? ওই গাছের মধ্যে সর্পের চিহ্ন থাকবে, ত্রিশূলের চিহ্ন থাকবে, ওই গাছের মধ্যে অঙ্কুশের চিহ্ন থাকবে, ওই গাছের মধ্যে মন্দিরের চিহ্ন থাকবে এবং ওই গাছের তলাতে সর্পের বাসা থাকতে হবে, গাছের নিকটে কোনো মহাদেবের মন্দির থাকতে হবে এবং ওই গাছের নিকটে কোনো শ্মশান থাকতে হবে। এরকম কতগুলো চিহ্ন আছে। ওই জিনিসগুলো দেখে ওই গাছকে নির্ধারণ করা হয়। এরকম ভাবে জগন্নাথের জন্য কালো অর্থাৎ কৃষ্ণ বর্ণ কোনো গাছকে দেখা হয়, আর বলরামের জন্য ওরকম শ্বেত বর্ণ, আর মাতা সুভদ্রার জন্য পীত বর্ণ গাছকে বাছাই করা হয়। এগুলো খুঁজে পাওয়া যায়, এগুলো স্বপ্ন নির্দেশে খোঁজা হয়। এগুলো কারা খোঁজে? তার সন্তানেরা। এবং জগন্নাথের যখন এই শরীর পরিবর্তন হয় 12 বছর পরে, অর্থাৎ তার যে দেহকে সমাধি দেওয়া হবে, অর্থাৎ যদি তার পিতারা মারা যান তাহলে তার সম্পদের ভাগিদার কারা হয়? সন্তানেরা। তো সেইভাবে জগন্নাথের এই সেবকরা ওই জগন্নাথের এই 12 বছরের সম্পদের মালিক হন। যদিও ওই সম্পদ এখন এইভাবে দেওয়া হয় না তাদেরকে, এখন একটা ওই সমস্ত সম্পদটা ট্রাস্টিতে চলে যায়, তাদেরকে একটা মূল্য ধরে দেওয়া হয়। তো এইভাবে জগন্নাথের গাছ নির্বাচন হয় এবং নির্বাচন হচ্ছে মানেই করাত নিয়ে গিয়ে কাটা হচ্ছে না। কিন্তু ওই গাছ যখন নির্দিষ্ট হলো তখন ওই গাছের নানা রকম পুজো আর্চা এবং তার বিভিন্ন যজ্ঞানুষ্ঠানের বিধি আছে। ওই গাছের নিকটে গাছের গোড়ায় ওই যজ্ঞানুষ্ঠান এগুলো করা হয়। করবার পরে ওই গাছটাকে, যে গাছটাকে কাটা হবে, ওটা চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয়। অনেকটা অঞ্চল নিয়ে অনেক উঁচু করে বিভিন্ন চট বা এরকম ধরনের ত্রিপল দিয়ে ঘিরে ফেলা হবে। ঘিরে ফেলে যাতে কেউ দেখতে না পায়, কোনো বাইরের মানুষ যেন ওই গাছের যে কর্তন হচ্ছে, গাছকে কাটা হচ্ছে, যেন কেউ না দেখতে পায় এবং তার আওয়াজ যাতে না বাইরে কোথাও পৌঁছায়, কেউ না শুনতে পায়। এর জন্য অনেক জোরে জোরে বাদ্যযন্ত্র বাজে। এই যে আমাদের যেরকম ঝম্প, করতাল, বিভিন্ন রকমের ঢাক, করতাল খুব জোরে জোরে বাজতে থাকে।
কেন? যেন ওই যে গাছ কাটা হচ্ছে তার আওয়াজ যেন কেউ না শুনতে পায়। এইভাবে একদিনে নয়, বেশ কয়েকদিন লাগে এই গাছকে কাটা হয়। গাছকে কাটবার পরে তারপরে তাকে গরুর গাড়িতে করে নিয়ে আসা হয়। গরু থাকে না ষাঁড় থাকে ওইরকম একটা, এটা আমি ঠিক খেয়াল, বৃষই থাকে তো বৃষর ওই গাড়িতে করে তাই সেই গাছের গুড়িগুলোকে জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয়। কোথায় জানেন? যারা যারা জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথের মন্দিরের পিছনে আমাদের এক বাগান আছে জগন্নাথের, এক বিশাল বাগান। ওই বাগানের মধ্যে জগন্নাথের সমাধি আছে। কারা দেখেছেন জানি না, সমাধি দেখেছেন? বা তো ওইখানে জগন্নাথের একইভাবে এরকম একটা ঘেরা জায়গা তৈরি করা হয়, যার মধ্যে ওই যে কাঠের গুড়িগুলোকে নিয়ে বড় শিল্পীদের দ্বারা, সেই শিল্পীরা সাধারণ জনজাগতিক না, তারা সবাই ভক্ত এবং কৃষ্ণের, তারাও ওই ভগবানেরই পার্শ্ব, তো তাদের দ্বারা ওই গাছের গুড়ির থেকে আস্তে 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 ভগবানের বিগ্রহ সম্পূর্ণ হয়, বিগ্রহের অঙ্গরাগ হয়। অঙ্গরাগ হওয়ার পরে এই বিগ্রহকে স্থাপন করা হয় জগন্নাথের গর্ভগৃহে, যেখানে জগন্নাথকে আপনারা দেখেছেন মন্দিরের ভিতরে, সেখানে তাকে স্থাপন করা। কিন্তু এখানে সমাপ্ত হলো না, সব থেকে বড় কাজটা রয়ে গেল। সেটা কি? এইবার জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা, কৃষ্ণের হৃদয়, এটা খুব সাধারণ জিনিস নয়। আজ পর্যন্ত কেউ দেখেনি ওটা। ব্রহ্মবস্তু যেটাকে বলা হচ্ছে, আমরা বলছি না যে স্বয়ং ভগবানকে দেখি আমরা ওখানে গেলে, এই ব্রহ্মবস্তুকে জগন্নাথের যে প্রধান পূজারী আছে, প্রধান পূজারী, সেই প্রধান পূজারী তাকে চোখ বেঁধে ফেলা হয়, হাতে গ্লাভস পরিয়ে দেওয়া হয়, বিভিন্ন নানা রকমের মোটা গ্লাভস, ওটাকে যাতে না ধরতে পারে, কারণ ওর ক্রিয়াটাও খুব খারাপ, মানে আমাদের সহ্য করতে পারবো না। তো ওইরকম ভাবে জগন্নাথকে চোখ বেঁধে, মানে ওই যে প্রধান পূজারী এবং তার সঙ্গে একজন সেবক থাকে, তাকেও চোখ বাঁধা হয়, কারণ ওটা যদি কেউ দর্শন করে তাহলে সে জীবিত থাকে, শোনা। তো ওইভাবে যেদিনকে এই জগন্নাথের ব্রহ্মকে প্রতিষ্ঠা হবে, সেটা হয় ঠিক সন্ধ্যে 7টার সময়। সন্ধ্যে 7টার সময় প্রধান পূজারী আর তার সঙ্গে একজন সেবক, এই দুজনকে ওই ভগবানের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত পুরীকে অন্ধকার করে দেওয়া হয়। কোনো আলো জ্বলবে না, সম্পূর্ণ অন্ধকার থাকে ওই সময় সমস্ত পুরী। এবং ওই জগন্নাথের ওই ব্রহ্মকে নিয়ে প্রধান পূজারী তিনি নিয়ে ওই ব্রহ্মকে জগন্নাথের হৃদয়ের মধ্যে স্থাপন করে। ঠিক যেভাবে আমাদের আত্মা আমাদের শরীরে থাকলে পরে আমাদের প্রাণ থাকে, এইভাবে জগন্নাথ ওইখানে স্বয়ং জগন্নাথ অবস্থান করে। এবং এই যে 7টার সময় তাকে, সন্ধ্যে 7টার সময় ঢোকানো হলো, পরের দিন সকাল 7টায় তাদেরকে বের করা হবে ওখান থেকে। এই সময় কিন্তু নড়চড় হয় না, এই সময় নড়চড় হয় না। যদি কোনো কারণে এই সময়ের এদিক ওদিক হয়, আগে তো হবেই না, যদি দেরি হয়, কেন দেরি হয় তার জন্য প্রধান পূজারীকে কৈফিয়ত দিতে হয়। যদি সঠিক উত্তর না দিতে পারে তাহলে তাকে ওই প্রধান পূজারীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং ট্রাস্টি থেকেও সরিয়ে দেওয়া হয়। তার মানে যে তার সেবায়িত নামা নিয়ে নিতে পারে ট্রাস্টি। এরকম একবার হয়েছিল, এটা ওই ভিতরে একটা গন্ডগোল হয়েছিল, সেবক সে চোখ খুলে ফেলেছিল, এরকম কিছু একটা হবে, এবং তারপর থেকে ওই সেবক মানসিক বিকারগ্রস্ত, বেঁচে আছে কিনা জানি না। 2015 এটা নিয়ে কেস হয়েছিল, মানে কোর্টে মামলা করা হয়েছিল উড়িষ্যা হাইকোর্টে। মানে কেন দেরি হয়েছিল পূজারীর অত, এই নিয়ে পূজারী এরকম ধরনের বলছে তোমার থাকতে কেন এরকম হলো, এই নিয়ে সঠিক জবাব হয় না বলে ওই প্রধান পূজারীকে ওদের নিয়ম অনুযায়ী ওই ট্রাস্টি বোর্ড থেকে সরিয়ে দেয়, সেবায়তনামা নিয়ে নেওয়া হয়। তখন ওই প্রধান পূজারী কোর্টে মামলা করে এই রায়ের বিরুদ্ধে, মানে এই যে ট্রাস্টি। তো পরে শুনেছিলাম ওই প্রধান পূজারীর
পক্ষে ওই রায় দেওয়া হয়েছিল, তাকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছিল সেবাই। তো এরকম ঘটনা আর কি। তো এই নবকলেবর এইভাবে যে শুনলেন যে ভগবানের প্রতি 12 বছর পর পর ভগবানের শরীর পরিবর্তন হয় জগন্নাথ। তো তাই এই যে জগন্নাথ উৎসবে যে আমরা আছি, আমরা যে এই লীলা শ্রবণ করছি বা এই যে আমরা কীর্তন বা ভক্ত সঙ্গ করছি, এটা আমাদের অনেক 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 জন্মের অনেক সৌভাগ্যের ফলে নিশ্চয়ই কোনো ভালো কর্ম করেছিলাম, যার জন্য আজকে আমরা এইরকম একটা অবস্থায় বা এরকম একটা আসরে, এরকম একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারছি, জগন্নাথের লীলা শ্রবণ করতে পারছি। ঠিক আছে, আমাদের এখানে ভোগ লেগেছে, এবার ভোগই হবে। আমরা এর আগে আমরা কিছুক্ষণ তো ইয়ে শুনেছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারে। কেউ যদি কিছু জানতে চান